বেশি বৃষ্টি হলে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি পড়তেন তা আজকে জেনে নিয়ে আমল করব ইনশাআল্লাহ তাআলা। সহিহ বুখারী ও মুসলিম শরীফে উল্লেখ আছে, হযরত মুহাম্মদ ইবনে আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত করেন, তিনি বলেন, জুমার দিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছিলেন। তখন লোকেরা দাঁড়িয়ে উচ্চস্বরে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, গাছপালা লাল হয়ে গেছে এবং পশুগুলো মারা যাচ্ছে, তাই আপনি আল্লাহর নিকট দোয়া করুন যেন তিনি আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করেন। তখন তিনি বললেন, হে আল্লাহ, আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন। এভাবে দুবার বললেন। বর্ণনাকারী বললেন, আল্লাহর কসম, আমরা তখন আকাশে এক খণ্ড মেঘও দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ মেঘ দেখা দিল এবং বৃষ্টি বর্ষণ হলো। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর থেকে নেমে সালাত আদায় করলেন। এরপর যখন তিনি চলে গেলেন, তখন থেকে পরবর্তী জুমা পর্যন্ত বৃষ্টি হতে লাগলো। তারপর যখন তিনি দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছিলেন, তখন লোকেরা উচ্চস্বরে তার নিকট নিবেদন করলো, ঘরবাড়ি বিধ্বস্ত হচ্ছে, রাস্তা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তাই আপনি আল্লাহর নিকট দোয়া করুন যেন আমাদের থেকে তিনি বৃষ্টি বন্ধ করেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হেসে বললেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। তখন মদিনার আকাশ মুক্ত হলো এবং আশেপাশে বৃষ্টি হতে লাগলো। মদিনায় তখন এক ফোঁটা বৃষ্টিও হচ্ছিল না। আমি মদিনার দিকে তাকিয়ে দেখলাম, মদিনা যেন মেঘ মুকুটের মাঝে শোভা পাচ্ছিল। অতএব যখন বেশি বৃষ্টি হবে তখন আল্লাহ তাআলার উপর ভরসা করে এই আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা দোয়াটি বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বেশি বৃষ্টির ক্ষয়ক্ষতি থেকে আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলকৃত দোয়া দিয়ে আমল করে উপকৃত হওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন। আবারও দেখা হবে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। অতএব কোরআন আলো ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।